আসসালামু আলাইকুম। আশিক কনেকটেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা একটা 1150 স্কোয়ার ফিট ছাদ। এই ছাদে সর্বমোট বিম, ছাদে বিমের রড যা লাগছিল এখানে আমি আপনাদের এটাই জানাবো আর কি। এখানে বিমে 550 কেজি রড লাগছে, আর পুরা ছাদে 1100 রড লাগছে। ছাদ আজ ঢালাই। বন্ধুরা, ছাদ ঢালার আগে আসলে গুরুত্বপূর্ণ জিনিস হলো ছাদে পানি দেওয়া, ছাদটার লেভেল আছে কি না এটা দেখা। এটা যদি ঠিকঠাক মতো থাকে, আর যদি না থাকে মিস্ত্রিদের হেল্পারদের বলে এগুলো ঠিকঠাক করে নেওয়া। তারপর ঢালার পরে ছাদের স্ট্যান্স মানে ছাদের জালিটা ঠিক আছে কি না, এর সাথে শীটের সাথে যদি থাকে তাহলে এবার ব্লক দিয়ে এটা জায়গায় নেওয়া, এগুলো ঠিকঠাক করে মতো করে নেওয়া। তারপর ছাদের যে পাইপগুলো ফেলাইছে, ইলেকট্রিক পাইপ, এগুলো ভেঙে যায় কিনা, মুচকে যায় কিনা, এগুলো দেখা। তো এগুলোর দিকে একটু লক্ষ্য রাখা। যদি কোনো পাইপের সমস্যা হয় তাহলে এগুলোকে ঠিকঠাক মতো দেখা আর কি। ওসবই সঙ্গে সঙ্গে বলা যে সঙ্গে সঙ্গে যেন ঠিকঠাক করে দেয়। আর কোনো রডই জানি সাইডের সাথে হোক আর নিচে শীটের সাথে হোক এরকম বাইজা জানি না থাকে, ক্লিয়ার জানি থাকে আর কি। তো এদিকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া। আর ঢালার সময় ছাদে ভাইবিটার মারতেছি কিনা ঠিকঠাক মতো, এগুলো ঠিকঠাক মতো দেখা। যদি মারে তো তাহলে কোনো সমস্যা নাই। ঠিকই আমাদেরকে দেখা এই দিকে যে ভাইবিটারটা জানি ঠিকঠাক মতো মারে আর কি, তাহলে আর কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস সবসময় জন্য মাথায় রাখতে হবে যে ঢালাইতে আমার মিক্সার মেশিনের ভিতর বালু সিমেন্ট এগুলো ঠিকঠাক মতো দিতেছে কিনা, বা বেশি দিতেছে কিনা, বা বালুর সংখ্যা কম হইতেছে কিনা বা বেশি হইতেছে কিনা, এগুলোর দিকেও একটু লক্ষ্য রাখা। তে সব দিকেই আমাদেরকে এরকম একটু গুরুত্ব দেওয়া যে ঠিকঠাক মতো জানি কাজটা হয়। আসলে একটা জিনিস ভুল হয়ে গেলে পারে এটা আর ফিরে আসে না। যেরকম ছাদের ইলেকট্রিক পাইপে যদি ভেঙে যায় সেটা তো আর ভিতরে থেকে যায়, এগুলো পাইপ ভেঙে গেলে পারে পাইপ তার ঢোকাতে গেলে পরবর্তীতে সমস্যা। এদিকে আমাদের সবসময় জন্য গুরুত্ব থাকতে হবে, দেখতে হবে। আর একটা জিনিস যে এই যে আমাদের দেখতেছেন যে এখানে একটা করে রিং দেয় নাই রডের ফিন্সটা ধরে রাখার জন্য। অবশ্যই মিস্ত্রিদেরকে বলতে হবে যে একটা করে রিং জানি এখানে পড়ায়, আর রিংটা জানি বেঁধে দেয় আর কি। আর কোনো কলমের যদি রডের ল্যাপিং যদি লাগে, ধরো যে এই সাপোজ দেখাচ্ছে এখানে যে দুটা রড আছে যেখানে খুবই ছোট আর কি, এই রডগুলো ল্যাপিং দিয়ে রেখে দেওয়া। তো এদিকে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং দেখতে হবে, বলতে হবে, এটাই। তো ভাই, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং বলবেন, আর কমেন্টে বলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।